তো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এলাম বাজারে। তো আমি বাজার যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি কৃষ্ণা। আমার নতুন একটি ভিডিও তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে বাজার যাওয়ার পথে। তো অনেক কষ্ট করে ভিডিও করি জানো তো বন্ধুরা, কিন্তু এত কষ্ট করে ভিডিও করার পরেও সবাই ভিডিও দেখে কিন্তু কেউ কমেন্ট করে না, শুধু ভিডিও দেখে চলে যায়। আর ভিডিওতে ভিউজ খুব একটা আসে না। তবুও চেষ্টা করছি যাতে আমি দেখি ইউটিউবে কত মানুষ ভিডিও করে, ফেসবুকে কত মানুষ ভিডিও করে, সবার ভিডিওতে খুব সুন্দর সুন্দর মানে ভিডিওগুলোতে অনেক অনেক সুন্দর কমেন্ট করে, তারপরে ভিউজ আসে। কিন্তু আমি জানি না আমার ভিডিওতে ভিউজ কেন এত কম আসে বা কমেন্ট কেউ করে না কেন। আসলে হয়তো আমার ভিডিও সবার হয়তো ভালো লাগে না, বা আমি ভিডিও সেভাবে কোয়ালিটি ভালো করতে পারি না। হতে পারে আমি হয়তো সেভাবে ভিডিওর মধ্যে কথা বলতে পারি না, সেই কারণে হতে পারে। তবু আমি চেষ্টা করছি যাতে একটা ভিডিও অনেক কষ্ট করে করি, তো সেই ভিডিওটা যাতে সবার ভালো লাগে দেখতে, বা তাতে যাতে কমেন্ট করে, তো সেই আশায় ভিডিও করে যাচ্ছি। তো তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা যাতে আমি একটু এগোতে পারি। আসলে আমরা গরিব, তো তাই আমাদের ভিডিওর কোয়ালিটিটা খারাপ। আর আমাদের তো এত দামি ফোন নয়, কোনো রকম একটা কম দামি ফোনের মধ্যে ভিডিও করি, তারপরে এডিট করে ছাড়ি এত কষ্ট করে। এই দেখো বাজার থেকে এসে না খুব ক্লান্ত হয়ে পড়েছি, এত রোদ গরম কী বলবো। তাই না এসেই আগে একটু শুয়ে পড়েছি। এদিকে আমার ছোটো মেয়ে ক্যামেরা করতে লেগে গেছে, বলছে মা তুমি কেন ঘুমাচ্ছ, রান্না করবে না? তাই বলছে। তো রান্না তো করবো পরে, আগে তো জলখাবার খেতে হবে, এখনও তো জলখাবার খাওয়া হয়নি। তো বন্ধুরা তোমরা কি তোমার পাশে থেকো যাতে আমি একটু এগোতে পারি। অনেক আশা নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি, তো জানি না কবে আমি সাকসেস পাবো, তবু চেষ্টা করছি। তো দেখো এবার আমি উঠে পড়েছি, আর তারপরে একটু রান্না করব। আর কি বাজারে এনেছি সেটাই আমার ছোটো মেয়ে দেখতে চাইছে। তো মেয়েকে একটু দেখিয়ে নিই কি মাছ কিনলাম আজকে বাজারে গিয়ে। তো এইদিকে দেখো আলু পেঁয়াজ নিয়ে এসেছি, সঙ্গে মাছও এনেছি, তো ওটাই আমি মাছটা ঢালছি। মেয়ে দেখছে, তাই মেয়ে তো খুব খুশি চিংড়ি মাছ দেখে। আর কি রান্না করব চলো দেখছি কি রান্না করা যায়। তো তোমরা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। আর তোমাদের কমেন্ট দেখলে হয়তো আমার আরও একটু ভালো লাগবে, বা আমার ভিডিও বানানো সাহস উৎসাহ আরও বাড়বে। তো ঠিক আছে। আর আমার ভিডিওর মধ্যে কথা যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে একটু ক্ষমা করে দিও। তো তো দেখো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে। এখনও জলখাবার খাওয়া হয়নি, তো মেয়েকে বলছি যে চল জলখাবার খেতে হবে, আমি চিংড়িটা ধুয়ে আসছি। তাই মেয়েকে বললাম। তো দেখো চিংড়ি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের জন্য দেখো এদিকে আমি পেঁয়াজটাও রেডি করে নিয়েছি, আদা রসুন। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি আমি এখন চিংড়ি মাছটা। এই যে চিংড়ি মাছটা জন্য আলুটা ভাজতে বসিয়েছি। তারপরে এদিকে আমি চলে এসেছি জলখাবারে চিড়ে দই খাবো। তো প্রচুর রোদ গরম লেগে গেছে, তাই ভাবলাম অন্য কিছু খাবো না, তো একটু চিড়ে আর দই খাই, পেটটা ঠান্ডা হবে। তারপরে দেখো ওদিকে তো আমি ইলেকট্রিকে রান্না করছি, আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর এদিকে আমি দই চিড়ে মেখে খেতে বসে গেছি। তো আমি দেখো জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম। আর মেয়েকে, ছোটো মেয়ে তো চিনি দিয়ে দই খাচ্ছে, দেখতে পাচ্ছ হাসিটা দেখো আমার মেয়ে। আমার ছোটো মেয়ের নাম পূজা। আমার পূজাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানো। আর এটা হচ্ছে আমার বড় মেয়ে পাখি। এরা হলো পাখি আর পূজা, দুই বোন। তো আমার বড়ো মেয়েও খেয়ে বলছে খুব ভালো লাগছে দই চিড়েটা। আসলে এত গরম তো দই চিড়েটা তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর গরমে তো দই চিড়ে খাওয়াটা খুব ভালো। তো আমি একটু খাইয়ে আর একবার চলো দেখে নাও, আমি একটু দই চিড়ে খেয়ে নিই। অনেকটা মেখেছি, মা মেয়ে খাবো তো। আমার ছোটো মেয়ে আবার দই চিড়ে খেতে চায় না জানো তো, ও শুধু দই খেলো আর কি বলবো। তাও চেষ্টা করছি ওকে যাতে বুঝিয়ে শেখাতে পারি দই চিড়ে খাওয়ানো। তো দেখো আমি এখন দই চিড়ে খেয়ে নিচ্ছি। তারপরে তো আমি আবার রান্না করব, কী রান্না করবো সেটা চলো দেখাবো। তো দেখো আমি দই চিড়ে খেয়ে চলে এসেছি। তো আমার দেখো তখন তো দেখেছিলে যে আমি আলু ভেজেছিলাম, তো ওটা চিংড়ির জন্য ছিল। আর এটা হচ্ছে ডিমের ঝোলের জন্য। দেখো অমলেট করে নিয়েছিলাম, আর মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। এটা অমলেট করে আলুর ঝোল। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে অমলেটের ঝোল, আর আমার মেয়ের চিংড়ির ঝোল। তো আজকে ডিমের অমলেটের ঝোল আর চিংড়ি আর ভাত হবে, আর বেশি কিছু করব না। তো দেখো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে। তো পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো ডিমের অমলেটের ঝোল। তোমরাও কি কেউ কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
ইলেকট্রিতে আমি চিংড়ি মাছটা বসিয়েছি, আর এদিকে গ্যাস এসে গেছে বলে আমি ডিমটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে চিংড়ি মাছ হচ্ছে, আর এদিকে আমার ডিমের অমলেটের ঝোল হচ্ছে। তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু গ্যাসটা এসে গেছে আমার খুব সুবিধা হয়েছে। কদিন গ্যাস ছিল না, কারেন্টে রান্না করেছিলাম একটাতেই। তো এখন আমার দুটো হয়ে গেছে, অসুবিধা নেই। ওইদিকে ইলেকট্রিতেও রান্না হচ্ছে, এদিকে গ্যাসেও রান্না হচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরেই মশলাটা কষাচ্ছি। আসলে মশলাটা যত কষাবো তত টেস্ট হবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেলে অমলেটটা দেবো আমি। আজকে আর সারাদিন কী করি সেটাও তোমার সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি তো সারাদিন কী করি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি, আমার সারাদিনের কাজকর্মগুলোই। তো চলো, এই দেখো আমার হয়ে গেছে রান্না। যতই ভাবি চিৎকার করব না, আদর্শ মা হব, কিন্তু এরা তা হতেই দিবে না। কিছু না কিছু করবেই যাতে আমরা ফাটাবাসের মতো চিৎকার করি। এখন ঘুমাচ্ছে, দেখো যেন কিছু জানে না। তো দেখো, তারপরে আমার মেয়ে পড়তে বসে গেছে, চোখ মুখ ধুয়ে বসে গেছে পড়তে। তো ওরা পড়ছে, আমি ওদিকে টিফিন বানাতে চলে যাচ্ছি। তো কী টিফিন বানাই সেটা তোমরা দেখতে থেকো। তো এইদিকে দেখো আমার ছোটো মেয়ে কত ভালো পড়াশোনা করছে। আমার ছোটো মেয়েটা খুব কিউট, জানো তো, খুব বাধ্য মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে আমার মেয়ে। দেখো কি সুন্দর পড়া করছে, জানে তো পড়া না করলে স্যার আসবে পিটুনি দেবে। আর বড়ো মেয়েটা একটু বদমাইশ আছে, খুব দুষ্টু বড়ো মেয়েটা। আমার ছোটো মেয়েটা খুব ভালো, জানো তো। এই দেখো কি সুন্দর পড়া করছে। তো দেখো আমার বড়ো মেয়ে কীরকম দুষ্টু মেয়ে, দেখো কীরকম পড়াশোনা করছে, বদমাইশি করে দেখো দেখাচ্ছে ওর বড়ো মেয়ে। ওই যে আমার বড় মেয়ে পড়তে বসেছে, ওই দেখো আমার বড় মেয়ে এখন পড়ছে। তো আমার দুই মেয়েকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে দেখো মেয়ে তো পড়ছে, আর ওইদিকে আমার দেখো টিফিন রেডি। আজকে টিফিনে কী বানাচ্ছি বলো তো? আমি না এটা অ্যাকচুয়ালি মানে পিজা টাইপের বানাবার চেষ্টা করেছি বাড়িতে, এই ঘরোয়া পদ্ধতিতে যা বলে আর কি, পনির টনির দিয়ে। তো ক্যাপসিকাম নেই, পেঁয়াজ দিয়ে করেছি। তো আমার মেয়েরা খুব ভালো খেয়েছে পনিরের এই পিজাটা। তো তারপরে দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছে। এখন রাত্রে তোমাদের দাদাভাই অনলাইন অর্ডার করে চাউমিন আনিয়েছিল। আজকে রাতের ডিনারে আমাদের হচ্ছে চাউমিন খাওয়া হবে। এটা হচ্ছে এগ চিকেন চাউমিন। তো এই দোকানটায় চাউমিনটা খুব ভালো বানায়, তার জন্য তোমার দাদাভাইকে বললাম যে আজকে রাতে রান্না করবো না, চাউমিন খাবো। তো চাউমিন নিয়ে আমরা সবাই চাউমিন খাচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও সবসময় দেখো অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তোমাদের কমেন্টে কিন্তু আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দিতে।